আমি আজকে রান্না করব পটল দিয়ে দুম্বা। রান্নাটা খুবই মজা আর খুবই ইজিভাবে রান্না হয়, দেখতে যেরকম খেতেও অপূর্ব স্বাদ। তো আমি চলে গেলাম, আমি যা করবো আজকে সব ছেঁচে থেতলিয়ে নিব। রসুন, পেঁয়াজ, আদা, বাদাম সব ছেঁচে নিলাম। এরপর আমি এক এক করে মুরগির মাংসটা সিদ্ধ করে নিলাম। মুরগির মাংসটাকে আমি সিদ্ধ করে এই যে হাত দ্বারা ছুটিয়ে নেব। আর যেটা হলো পাতাকপিটারও আমি দেখছেন একটু হালকা করে বাফিয়ে নিয়েছি। এই যে আমার থেতলানো শেষ মাংসটাকে, পাতাকপিটাকেও আমি একইভাবে থেতলিয়ে নিছি, মানে ছেঁচে নিছি। এর ভিতরে আমি এই যে সাদা তেল দিয়ে দিব। সাদা তেলের সাথে গোটা জিরে আর কালো জিরে দুটো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা ছেঁচা এবং রসুন, বাদাম এগুলা সব দিয়ে দিলাম, মরিচটাও ছেঁচে নিলাম। এগুলা ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। মেরুন কালার হবে, বাদামি কালার হলে আমি এর সাথে দিয়ে দিলাম কিছু টক দই। টক দইটা লাগবে স্পেশালি। ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং রাঁধুনি, একটু হালকা গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে আমার এই পর্যায়ে দিয়ে দিব আমি মুরগি মাংসটুকু আর সেই পাতাকপিটা দিয়ে দিলাম। এর অ্যাড করে দিলাম পানি। পানি দিয়ে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে, একদম শুকনা শুকনা করে কষিয়ে তারপরে এগুলারে রান্না করলাম। রান্না করে এগুলা দেখুন এই পটলের ভিতরে এক এক করে আমি যেভাবে ভরে দেবো আঙ্গুল ধারা ভরে দিয়ে এই পিঠটাকেও ভরে দিব। এই পুরটুকু পটলের ভিতরে ভরে দেবো। পটল তো আমরা ভর্তা, ভাজি, তরকারি সবভাবেই খাই। আমার পটল খুব পছন্দ। পটল যেভাবেই খাই সেভাবে আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো এইভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। আমি এর আগে খাইও না, কখনো দেখিও না, কিন্তু এই রান্নাটা আমার প্রথম। কিন্তু খাওয়ার পরে মনে হলো এত স্বাদ, মানে খাওয়ার পরে অনেক ভালো লাগলো। আমি পটলগুলোকে ভেজে নিলাম। এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে গরম মশলা, দারচিনি দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি আর টমেটো, হলুদ, মরিচ অ্যাড করে দিলাম, সামান্য গোলমরিচ গুঁড়ো, আবারও টক দই দিয়ে দিলাম। এই পর্যায়ে পানি দিয়ে কষাবো, খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে তেল উঠে যাবে, তখন আমি পটলগুলোকে দিয়ে দিব। পটলগুলো ভাজছি যখন, তখনই পটল সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই পটলটা রান্না করতে প্রথম পটলটাকে উপরের শিকলাটা ছুরি দ্বারা ছেঁচে উঠতে হবে। এর মধ্যে কষানোর ঝোলটুকু দেওয়া শেষ। এখন রান্নার ঝোল দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে, প্রায় 10 মিনিট। এর রান্না শেষ। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা না দিয়ে একটু ছাড়া করে দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। অলরেডি আমার রান্না শেষ। এভাবে রান্না করে খেলে খুব ভালোই লাগে। আমার ছেলেকে দিলাম খেতে। আমার ছেলে মাছ ভাজা রেখে সে পটল নিয়ে ও